ভাল লাগছে, সেই ভাল লাগছে। কি ভাবছিলি মইরা গেছি? মরে নাই। আমার কাছে ক্যামেরার সামনে বলতে গেলে অভিনয় করতে ভালোই লাগে। আমি যদি আরিফিন শুভর গার্লফ্রেন্ড হই তাহলে আমি তোমার আন্টি হই কেমনে? আমি তোমার আপু হই না? আমি বলতে গেলে কার সাথে না, কারণ বেশি মিশা হয়নি। এই শুটের ভিতরেই আমার আরিফিন শুভ ভাইয়ের সাথে বার্থডে হয়েছে। আরিফিন শুভ ভাই বলতে গেলে সব করেছে। তারপরে আর একটা মজার কাহিনী আছে, মানে যখন মিমাপুর সাথে প্রথম দেখা হয়েছে তখন তো আমি আন্টি বলছিলাম, তখন বলে তুমি ক্যারেক্টার কি হও? আমি বলছি আরিফিন শুভ ভাইয়ের ছোটবেলা। বলছে তাহলে আমি যদি আরিফিন শুভ ভাইয়ের গার্লফ্রেন্ড হই তাহলে আমি তোমার আন্টি হই কেমনে? আমি তোমার আপু হই না? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পরে আমারও সেমই একটা আছে যে যখন আমি সেকেন্ড বার না ফার্স্ট বার যখন আমি মিমাপুর সাথে অ্যাক্টিং করেছি, তখন আমি তার সাথে পিকচার তুলতে গিয়েছিলাম। উনি আমাকে বলেছিল যে তোমাকে তো অনেক কিউট লাগছে। এন্ড সেকেন্ড বার যখন আমি গিয়েছি তখন আমি বলছিলাম হাই মিম আন্টি। মিম আন্টি বলেছিলাম, উনি বলেছিল আমাকে মিম আন্টি বলবে না, কল মি মিম আপু। আমি বলতে গেলে কার সাথে না, কারণ বেশি মিশা হয়নি। আমি বলতে গেলে দুইজনের সাথেই। যেমন আরিফিন শুভ ভাইয়ার সাথে যখন দেখা হয়েছে তখন বলছে তুই এখনই এই অবস্থা, তাহলে বড় হলে কি হবি? কাজ বলতে আগে নাটক করেছি, বিজ্ঞাপন করেছি অনেক, কিন্তু সিনেমা বলতে এটা ফার্স্ট। আমার কাছে ক্যামেরার সামনে বলতে গেলে অভিনয় করতে ভালোই লাগে। অনেক ভালো লাগে। আমার এটা হচ্ছে ফার্স্ট মুভি। এমনিতে আমি নাটক ফটশট অনেক কিছু করেছি। না, বকা দেয়নি। না, বকা দেয়নি, বলতে গেলে অনেক ভালো। যেমন আমার গাল ধরে বলেছিল যে ওরে গুলু গুলু এখন এই অবস্থা, তাহলে বড় হলে কি হবি? বলতে গেলে দুইজনে আদর, দুইজনে দুইজনের সাথেই ভালো। কি ভাবছিলি মইরা গেছি? মরে নাই। আমি কি বলবো, গানের পরে বলে যে ইস ভাল লাগছে, সেই ভাল লাগছে।